তমলুক টাউন কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটির ডিরেক্টর পদ নিয়ে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। বিধায়ক সৌমেন কুমার মহাপাত্রের বিরুদ্ধে অভিযোগ একাধিক তৃণমূল কাউন্সিলরের। কটাক্ষ করতে ছাড়েনি বিজেপিও। দলীয় প্যানেলের নাম না থাকা সত্ত্বেও তমলুক টাউন কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটির ডিরেক্টর নির্বাচনে মনোনয়ন জমা দিয়েছিলেন তমলুক শহর তৃণমূলের সভাপতি চঞ্চল কুমার খাঁড়া। সোসাইটিতে মোট ডিরেক্টর পদের সংখ্যা 12টি, তাতে তৃণমূলের মনোনয়ন জমা করলেন 13 জনের। রাজ্য তৃণমূল সভাপতি সুপারিশ করা 12 জনের তালিকা মানলেন না তমলুক শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি। দলের পাঠানো তালিকায় নাম না থাকলেও শহর তৃণমূলের সভাপতি চঞ্চল খাঁড়া ডিরেক্টর পদে মনোনয়ন জমা করেন। তার মনোনয়ন ঘিরে বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয়। পরে রাজ্য থেকে আবার নতুন করে তালিকা পাঠানো হয়, যেই তালিকায় চঞ্চল খাঁড়ার নাম যোগ হয় এবং দীর্ঘদিন ধরেই তৃণমূল কংগ্রেস করে আসা মনোজ হালদারের নাম বাদ যায়। আর তাতেই ক্ষিপ্ত হয়ে ওঠে তাম্রলিপ্ত পৌরসভার একাধিক তৃণমূলের কাউন্সিলররা। তাম্রলিপ্ত পৌরসভা তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর অলোক সাঁতরা, দেবশ্রী মাইতি, পার্থসারথী মাইতি, চন্দন রায় সহ তৃণমূলের নেতৃত্বরা সাংবাদিক বৈঠক করে জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন। কিন্তু বলেছে আমার কাছে নির্দল একজন জিতেছে, সেই ব্যাখ্যাটা আমি নেবে কেন? আমি জিতার পরে আমি একটু তৃণমূলের হচ্ছে ফ্ল্যাগ তুলেছি। না, সেদিনকার সুজিতবাবু বললে অপমানিত হয়েছি। আত্মসম্মান সবাইরই আছে। ইচ্ছে করে কেউ রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য সে আমাদেরকে ইচ্ছে করে আমাদেরকে নির্দেশকে অগ্রাহ্য করে যদি আমরা নমিনেশন করতাম বা চন্দনদাকে নমিনেশন করাতাম তাহলে সেটা নির্দল হতো। কিন্তু আমরা তো দলীয় নির্দেশকে অগ্রাহ্য করিনি। বলেছিলেন চন্দনদাকে নমিনেশন করতে, সেই মতো পরের দিনই নমিনেশন ছিল, আমরা নমিনেশন করেছি। তারপর দুদিন পর উইথড্র ডেট ছিল, সেই উইথড্র ডেটও চলে গেছে। তখন রাজ্য থেকে বা জেলা থেকে বা তমলুক সহ সভাপতির থেকে কোনো নেতৃত্ব থেকেই আমরা কিন্তু উইথড্র কোন রকম সংকেত পাইনি। তো আমরা ভাবলাম তাহলে আমরা প্রার্থীই হলাম, দলীয় প্রার্থীই হলাম। হঠাৎ করে কোন মন্ত্র বলে শহর সভাপতি নিজে একজন ক্যান্ডিডেট হয়ে উনি তখনকার যিনি চেয়ারম্যান সাহেব ছিলেন সম্মানীয় চিত্তরঞ্জন বাবু, তখন যে সাংগঠনিক জেলার সভাপতি মহাশয় ছিলেন সম্মানীয় অসিত বন্দ্যোপাধ্যায়, কারো পারমিশন না নিয়ে উনি একা একাই নিজেই প্রার্থী, আবার নিজেই দেখি লিস্ট ঘোষণা করে দিলেন 58 জনের। সেখানে তো চন্দনদার নাম রইল না, তখন তো উইথড্র ডেট চলে গেছে। তাহলে একটা প্যানেল আগে হবে, তারপর নমিনেশন হবে। আগে নমিনেশন হয়ে গেল, উইথড্র ডেট চলে গেল, তারপরে সে আমরা রয়ে গেলাম, আমাদেরকে নির্দল তকমা লাগিয়ে দেওয়া হলো। এটাই বারবার দলের কাছে বার্তাটা দিতে চাইছি এবং আমরা বিপুল ভোটে জয়লাভ করেছি। চন্দনদা হাইয়েস্ট ভোট পেয়েছিল এবং 5টা ভোট তার বাদ হয়ে গেছে, যার ফলে সে সেকেন্ড উইনার। তো আমরা উইনিং এর পরে সঙ্গে সঙ্গে কিন্তু দলকে সমর্থন করেছি। এই জয় মায়ের মাটি মানুষের জয়, মমতা ব্যানার্জির জয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয় এবং সবুজ আবির খেলে আমাদের দলীয় আমাদের যারা আমার ওয়ার্ডের লোকজন ছিল এবং আমার নেতৃত্ব যারা অনেকেই ছিলেন যারা চাইতেন যে আমরা জয়লাভ করি, তারা সবাই আমাদের সঙ্গে আবির সবুজ আবির ওরাও যেমন খেলেছে আমরাও খেলেছি। দলীয় পতাকা নিয়ে আমরা বিজয় মিছিল করতে করতে আমরা আমাদের ওয়ার্ডে এসেছি এবং এখানেও আমরা আমাদের উৎসব পালন করেছি। তারপরেও আমরা কি করে নির্দল হয়ে গেলাম জানি না। নির্দল তকমা, এটা দেখুন আত্মসম্মানবোধ সবাইরই আছে এবং আমি ধন্যবাদ জানাই আমাদের তমলুক সাংগঠনিক যারা এখনকার নবনির্বাচিত চেয়ারম্যান স্যারকে, ডক্টর দীপেন্দ্র রায়কে। উনি কিন্তু আমাদেরকে বারবার আমরা ভেঙে পড়েছিলাম আমাদের ওয়ার্ডের যারা নেতৃত্বরা, যে আমরা কি করবো, বারবার ধরে তো আমাদের এটা হার্ট করা হচ্ছে নির্দল বলে। উনি আমাদের অভয় দিয়েছিলেন যে আমি যেহেতু চেয়ারম্যান স্যার, আমি বলছি কেউ নির্দল না, তোমরা থাকো, দলের সবাই একসঙ্গে কাজ করবো, একসঙ্গে চলবো। তারপরেও কিন্তু আমাদেরকে নিয়ে চলার ফলে স্যারকে কিন্তু অনেক ধরনের কথা শুনতে হচ্ছে। স্যারকে কিন্তু চাপ সৃষ্টি করা হচ্ছে যে নির্দলকে নিয়ে তুমি ঘুরে বেড়াচ্ছ, নির্দলকে কেন তুমি গাড়িতে তুলছো, নির্দলকে নিয়ে তুমি কেন অফিস খুলছো। সেদিনকার আমাদের এই সাংগঠনিক জেলার একজন জেলা নেতৃত্ব, একজন আমি নাম করছি না কারণ ওনাকে আমি সম্মান করি, উনি হয়তো না জেনেই কথাটা বলে ফেলেছেন যে উনি বলছেন যে নির্দলকে নিয়ে আপনি কেন অফিসটা খুললেন। এটা নিয়ে আমি কিন্তু ভীষণ মর্মাহত, ব্যথিত। কারণ উনি আমার কাছে একবার জানতে পারতেন কি হয়েছে। উনিও তো নবনির্বাচিত, উনি আমাদের সবাইকে নিয়ে বসে, আমি সময় চেয়েছিলাম 5 মিনিট, ওনাকে আমার কিছু বলার ছিল ওনাকে, উনি না শুনেই উনি যেভাবে সেদিন বলেছেন, সেদিনকার আমার উপস্থিতিতে, চন্দনদার উপস্থিতিতে আমরা খুব হার হয়েছি। কারণ চন্দনদা দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেসের কর্মী এবং এখন বর্তমান সে আমার তমলুক শহরের তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মাদারলি। এবং সেই জায়গাতে আমি একজন কাউন্সিলর। তো আমি যখন বারবার শুনছি বিজেপিরা কটাক্ষ করছে, বিজেপি নেতৃত্বরা
যে কোন দল করছেন আপনারা, আপনাদেরকে তো নির্দল, আমরা নির্দল। তো ভীষণভাবে লজ্জিত। তো দলের কাছে একটাই অনুরোধ, আমাদের সর্বোচ্চ আমাদের যে তৃণমূল কংগ্রেসের আমাদের সর্বভারতীয় নেত্রী আমাদের মমতা ব্যানার্জি, আমাদের মায়ের মতো যাকে আমরা দেখি, তার কাছে আমার অনুরোধ, অভিষেক ব্যানার্জির কাছে অনুরোধ, দয়া করে আমাদের নির্দল তকমা দেবেন না। আমরা দলের সঙ্গেই আছি, মমতা ব্যানার্জির সঙ্গেই আছি। তো বারবার ধরে যে আমাদের সভাপতির অনুগামীরা আমাদেরকে ফেক আইডি খুলে যেভাবে নির্দল বলে বলে গালাগালি করছেন, এটা দয়া করে বন্ধ করা হোক। এমনকি রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সহসভাপতি তথা তাম্রলিপ্ত পৌরসভার কাউন্সিলর পার্থ সারথী মাইতি অভিযোগ করেন, অর্থের বিনিময়ে অনেক কিছুই হয়। দেখা গেছে যে আমরা তাম্রলিপ্ত পৌরসভার 2022-এর যে ভোট, সেখান থেকেই আমরা দেখতে পাচ্ছি এই অর্থের বিনিময়ে কাজ চলছে। নানা সময় যা প্যানেল আসছে কলকাতা থেকে, অনেক সময়ই কাটা হচ্ছে। একইভাবে যেভাবে যারা আগে 3 থেকে 4 জন কাউন্সিলর যারা যেভাবে নার্সিংহোম মালিককে দিয়ে দেওয়া হয়েছিল, তারও আমরা নিন্দা জানিয়েছি। তার কারণ যারা দলটা করে, সারাদিন যারা দলটার জন্য পরিশ্রম করে, তারা না হয়ে অর্থের বিনিময়ে এই নার্সিংহোমের মালিকদের আগে কাউন্সিলর করে দেওয়া হয়েছে। এর ফলে দলের ক্ষতি হচ্ছে, এবং দলের যে ক্ষতি হচ্ছে তার প্রমাণ লোকসভা ভোটে আমরা 5000 ভোট এখানে মাইনাস। এটা কিন্তু ডানপন্থী এলাকা, এই ডানপন্থী এলাকাতেও এই মাইনাস হওয়ার কারণ একমাত্র আমাদের এই নেতৃত্বের স্বেচ্ছাচারিতা। আপনি কি মনে করছেন রাজ্য নেতৃত্ব পয়সা নিয়ে পদ পাইয়ে দিচ্ছে? শুনুন, রাজ্য নেতৃত্ব কি জেলা নেতৃত্ব নিয়েছে এটা বলতে পারবো না, কেন এটা বলা সম্ভব নয়। কিন্তু একটা অর্থের বিনিময়ে যে থাকতে পারে, এটা মানে একেবারে সত্য। তার কারণ যেভাবে যে নার্সিংহোম মালিকগুলো যখন হয়েছিল, এর আগের ঘটনা থেকেই আমরা আনছি তাত্ত্বিকভাবে, ওনার এত লোভ কিসে? উনি তো একটা ভাইস চেয়ারম্যান আছেন 1/2 কিলোমিটারের মধ্যে তমলুক ঘাটাল কোঅপারেটিভ ব্যাংকে, তারপরে আবার পরবর্তী ব্যাংকে একটা হতে হবে, তার মানেই এখানে অর্থ। কেন এর পরে তো 1 মাস পর আমাদের কোর্টের ভোট আছে, তমলুক কোর্টের ভোট নিয়ে তো উনি একবারও ভাবছেন না। কেন তমলুক কোর্টে আমাদের জিততে হবে? একটা মিটিং করছেন না উনি, তমলুক শহর সভাপতি। আবার যে কোর্টটা আমাদের জেলা কোর্ট দাঁড়িয়ে আছে, সেটা হচ্ছে সৌমেনবাবুর এলাকা, এবং আমাদের তিনি এক্স মন্ত্রী ছিলেন, এমএলএ, জেলা দাঁড়িয়ে আছে, সেটা কোনো তো ভাবছেন না একবারও মিটিং করার, যে এখানে জিততে হবে। কিন্তু এই সমবায়েই জিততে হবে কেন? তার মানে অর্থ আছে বলেই সমবায়ে জেতা। ওখানে যেতে হবে, ওখানে সদস্য হতে হবে, সব ব্যাংক আমার করায়ত্ত যেন থাকে। এখানে কি জেলা সভাপতির কোনো ভূমিকা আছে? জেলা সভাপতির একটা তো ভূমিকা আছে, যে প্রথম যখন লিস্ট হয়েছিল তখনই কারেকশন করে দেওয়া উচিত ছিল। এই যে জায়গাটা কেটে এটা তো একজনকে অপমান করা, আমি তো হতে চাইনি। দল যদি আমাকে নির্বাচন করে, আবার 1 মিনিটের মধ্যে আমার কি দোষ দেখলো যে আমাকে বাদ দিয়ে দেওয়া হলো? আপনারা এটা কি মেনে নিচ্ছেন না নিচ্ছেন না? দল করি যখন মানতে আমরা বাধ্য, মেনে নিচ্ছি, কিন্তু এই স্বেচ্ছাচারিতাটা বন্ধ হোক। প্রথমত হলো পার্থবাবু দলের কাউন্সিলর। পার্থবাবুর প্রশ্নের উত্তর দেয়া, পার্থবাবু যেটা বলেছেন সেটা তার একদম ব্যক্তিগত মতামত। পার্থবাবু জেলা যুব সভাপতি ছিলেন একটা সময়, আমি তখন পাঁশকুড়া ব্লকের যুব সভাপতি হয়েছিলাম, নিশ্চয় অর্থের বিনিময়ে না। তো পার্থবাবুর মুখ থেকে এইসব প্রশ্ন, তিনি যেহেতু দলের একসময় জেলার যুব সভাপতি ছিলেন এবং এখন রাজ্য স্তরে যুবর সহসভাপতির দায়িত্বে আছে, দলের কাউন্সিলর, দলের সিম্বলে জিতেছে, তার যদি কিছু বক্তব্য থাকে সেটা দলের মধ্যে বলবে। সোশ্যাল মিডিয়া বা সাংবাদিক বন্ধুদেরকে ডেকে তিনি নিজেকে জাহির করার জন্য দলকে যেভাবে মালাইন করছেন, এটা তিনি ঠিক করছেন না। দলের উচ্চস্তরের নেতৃত্ব নজর রাখছে। বিধায়ক সৌমেন বাবু সবকিছু জানেন এবং ওনার আঙ্গুলি নেই, এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে। এই ধরনের সাংবাদিক সম্মেলন করে আমি প্রথমেই বলেছি, কোনো অভিযোগ জানানো করা এটা দল বিরোধী কাজ। আমি দলের একজন কর্মী হিসাবে সবার কাছে অনুরোধ করব, সোশ্যাল মিডিয়া বা সাংবাদিক বন্ধুদের ডেকে প্রেস মিট করার আগে তার যদি কোনো বক্তব্য থাকে সেটা লিখিত আকারে বা মৌখিক আকারে দলকে, দলের উদ্বোধন নেতৃত্বকে তারা জানান। তৃণমূল কংগ্রেস শৃঙ্খলা পরায়ণ দল, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের জন্যই 2011 সালে পরিবর্তন হয়েছে, এবং 11 সালে পরিবর্তন হয়েছেন বলেই আজকে কিন্তু প্রকাশ্যে মুখ খুলে কথা বলার অধিকারটা বাংলার মুখ্যমন্ত্রী আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছেন মানুষকে। সেই অধিকার করে দিয়েছেন মানে সাংবাদিক বন্ধুদেরকে ডেকে
প্রকাশ্যে সমস্ত বিরোধী দল কথা, তার যদি কিছু বক্তব্য থাকে, তার যদি কোনো মনে প্রশ্ন থাকে, সেটা দলের ঊর্ধ্বতন নেতৃত্বকে লিখিত বা মৌখিকভাবে জানায়, অবশ্যই সাংবাদিক বন্ধু এবং সোশ্যাল মিডিয়াকে না। তিনি অভিযোগ করেছেন দলকে জানিয়েছেন, দল কোনো ব্যবস্থা নিচ্ছেন না, এবং যাদের অর্থ রয়েছে পৌরসভা ভোটের ক্ষেত্রেও কি বা এখন নার্সিংহোমের মালিকদের আমাকে দল জেলা তৃণমূল কংগ্রেসের তমলুক সাংগঠনিক জেলা কাজ করার সুযোগ একজন দলের দারোয়ান হিসাবে যে দিয়েছেন 1 মাস, এই বিগত 1 মাসের মধ্যে আমার কাছে এই ধরনের কোনো অভিযোগ কোনো কাউন্সিলর বা কোনো নেতৃত্ব জানান। তৃণমূল কাউন্সিলর অলোক সাঁতরা তমলুকের বিধায়ক সৌমেন কুমার মহাপাত্রের বিরুদ্ধে অভিযোগ তোলেন। তিনি জানিয়েছেন এই সমস্ত বিষয়ের পেছনেই সৌমেন কুমার মহাপাত্রের ভূমিকা রয়েছে। প্রত্যেকটা ওয়ার্ড থেকে যে যার কারো যদি কেউ থাকে সে তার নাম সাপোর্ট করতে, তা আমার ওয়ার্ডে মনোজ হালদার ছিল, আমি মনোজ হালদার নামটা সাপোর্ট করেছি, সেটা নিয়ে অনেক বাদানুবাদ হয়েছিল। তখন যা কিছু করার কিন্তু আমাদের এমএলএ সাহেব করেছে। এমএলএ সাহেব এই নাম টাম দেওয়ার পর তিনি মনোজ হালদারকেও নমিনেশন করতে বলেছেন, এবং চন্দন ঘোড়েকে নিয়ে যখন গন্ডগোল হয় ওইখানেই গন্ডগোল হয়, খুব চেঁচামেচি হট্টগোল যখন হয়, তখন উনিই বলেছেন চন্দন ঘোড়েকে তুমি নমিনেশন করো, আমি বলেছি। আজকে এমএলএ সাহেব যদি সেটাকে না করতেন, আজকে কিন্তু চন্দন ঘোড়ে নমিনেশন করতো কি করতো না, সে তার আলাদা ব্যাপার ছিল, কিন্তু রাজনৈতিকভাবে ওইখান থেকে সিদ্ধান্ত হয়েছে যে চন্দন ঘোড়ে নমিনেশন করবে। ফলে যা কিছু এখন হচ্ছে সব দায়িত্ব আমি মনে করি আমাদের এমএলএ সাহেব। ডাইরেক্টর পদে যে 12 জন, ডাইরেক্টর পদে যে 12 জন, সেই 12 জনকে তো প্রদেশ থেকে, প্রদেশের কি আমাদের এত তাদের সময় আছে যে আমাদের এখানকার এই রাজনীতি না করলাম? এ তো আমরা এখান থেকে যখন দেখছি আমাদের গন্ডগোল চলছে, খবর পাওয়ার পর তারা সেখান থেকে নির্দেশ দিয়েছে আবার চেঞ্জটা যে কেন করলো সেটাও বুঝতে পারিনি। ওনারা তো বলতে পারতেন ডেকে মনোজ হালদারকে যে ভাই তুমি এখন ছেড়ে দাও, তোমার একটা টার্ম তো তুমি করেছো, আর একটা টার্ম অন্য কেউ করবে। আপনি এমএলএ বলতে কার কথা বলছেন? এমএলএ ডক্টর সৌমেন কুমার মহাপাত্র, ওনার অফিস থেকেই তো সিদ্ধান্ত হয়েছিল সবকিছু। পরবর্তীকালে উনি ডেকে বলতেন যে তোমরা এতজন নমিনেশন করলে তোমরা চন্দন ঘোড়ে তুমি তুলে নাও। মানে ওনার কি ভূমিকা নিয়ে আপনি প্রশ্ন তুলছেন? অবশ্যই, উনি তো ঠিক করেছেন, ওনার অফিস থেকে তো ঠিক হয়েছিল, ওনার অফিস থেকে ঠিক হয়েছিল সেখানে যে কারা কারা নমিনেশন করবে, উনিই বলেছিলেন চন্দন ঘোড়ে নমিনেশন করবে। এতে দলের ভালো হচ্ছে না খারাপ হচ্ছে? এতে দলের অবশ্যই খারাপ হচ্ছে, কারণ ওনার উচিত ছিল, আমি অ্যাকচুয়ালি আমার উচিত ছিল ওটা ঠিক কিনা যাই না, কিন্তু আমার মনে আমি ঠিক বলছি, উনি ডেকে সবাইকে তো বলতে পারতেন। উনি তো এখনো আমাদের এমএলএ আছেন, তা উনি যদি অভিভাবক আমাদের নন, তাহলে উনি তখন মিটিং ডেকে তখন প্রার্থী নির্বাচন করেছিলেন কেন? আমার এটুকুই বক্তব্য, আর আমার অন্য কিছু বলার নেই। এখন কি উনি কিছু বলছেন না? উনি আর কোনো কথাই বলছেন এটা নিয়ে। এটা এখন প্রদেশ সভাপতি চলে গেছে, এখন তো আমাদের সভাপতি সেই লেভেলে আছে, উপরের তলায়, এখানে তো নেই কিছু, এখন রাজ্য নেতৃত্ব দেখছে। একদম। প্রাক্তন মন্ত্রী তমলুকের বিধায়ক সৌমেন কুমার মহাপাত্র এই বিষয়ে জানিয়েছেন, বিধানসভা শুরু হয়েছে, তবে তিনি পারিবারিক অনুষ্ঠান থাকায় তিনি ব্যস্ত ছিলেন। আমি তো কোনো বলি না কিচ্ছু না, যেহেতু আপনার বিরুদ্ধে একটু মুখ খুলেছে সেই কারণেই বলছি যে তাম্রলিপ্ত পৌরসভার এক কাউন্সিলর, 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তিনি বলেছেন যে এই যে কোঅপারেটিভ ব্যাংকের যে ভোট বা এই ডাইরেক্টর যে পদ, এই সমস্ত বিষয়টা কিন্তু আমাদের বিধায়কবাবু জানেন, বিধায়ক মহাশয় জানেন, উনি কিন্তু আমাদের বলেছিলেন, উনি বলেছেন যে আপনি সবকিছুই জানতেন, কিন্তু তারপরেও এই যে নাম বদল হলো এইটা নিয়ে অভিযোগ উঠছে আপনার বিরুদ্ধে। আমার মনে হয় ওই অলোকবাবুর সব ঘটনা জানা নেই। আমি বিগত এই যে বিধানসভা শুরু হয়েছে 10 তারিখ থেকে শুরু করে 20 তারিখ পর্যন্ত আমার পারিবারিক অনুষ্ঠান, সেই কারণে ব্যস্ত ছিলাম। আমার উপর যতটুকু দায়িত্ব ছিল সুষ্ঠুভাবে নির্বাচন করে দেওয়া, সেখানে 55 জন প্রতিনিধি আমাদের জিতেছে 58 জনের মধ্যে। তারপরে কোনো দায়িত্ব ছিল না। গুজিয়াবাবুকে বলুন নিজের দায়িত্বটা নিজের করতে। ওনার ওয়ার্ডে গিয়ে যদি আমরা দেখি ওনার ওয়ার্ডের লোকই কী বলেন, উনি ওনার নিজের কাজ করেন তো, যখন কাজের প্রয়োজন হয় তখন বিধায়কের কাছে এসে হাত জোর করে দাঁড়ান, তারপর উনিই পরিবর্তন করেছেন। আমার যদি এত ক্ষমতা থাকতো তাহলে গুজিয়াবাবুকেই আগে পরিবর্তন করে দিতাম। তবে এই বিষয়ে বিজেপি কটাক্ষ করতে ছাড়েনি। বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সভাপতি মলয় সিনহা জানিয়েছেন,
একজন কাউন্সিলর তিনি অভিযোগ করছেন যে সমস্ত ঘটনা এবং সমস্ত কিছু করছেন এই জেলারই তমলুকের বিধায়ক সৌমেন মহাপাত্র, তার নির্দেশে তাদের দলের মধ্যে এবং গণ্ডগোল সৃষ্টি করছেন। তিনি কী বলবেন? ওই দলে কে কখন যে কার বিরুদ্ধে অভিযোগ করে কোনো ঠিক নেই। আজকে যিনি অভিযোগ করছেন আবার তিনি হয়তো কোথাও কোনো একটা জায়গায় গিয়ে আবার নিজের মতামত ফেরত নিয়ে দেবেন। কাজে ওই দলের দলীয় স্তর আর দলীয় বিষয় নেই। ওরা কাদা ঘাঁটতে ঘাঁটতে এমন অবস্থায় দাঁড়িয়েছে, জনসমক্ষেও কাদা ঘাঁটাঘাঁটি করতে, একে অপরের দিকে কালিমা লিপ্ত করতে আর বিন্দুমাত্র লজ্জা নেই। গণতন্ত্র ওই দলটার ভিতর নেই, কোনোদিন ছিলই না। ওদের একটাই পোস্ট আমরা সবাই জানি, আর সব ল্যাম্প পোস্ট। আজকে যে এই ধরনের কথা বললো, ওখানে কোনো শৃঙ্খলা রক্ষা কমিটিও নেই, কিছু নেই, কেউ কোনো ব্যবস্থা হয়নি। ওদের যে কতজন রাজ্যের সহসভাপতি কোনো ঠিক নেই, রাজ্যের যে কতজন জেনারেল সেক্রেটারি তারও কোনো লিস্ট নেই। যে যখন যেটা পারে পোস্ট নিচ্ছে, আর পোস্ট নিচ্ছে ক্ষমতায় আছে বলে মানুষকে ভয় দেখিয়ে, হুমকি দেখিয়ে টাকা তুলে রেখে। টিএমসি মানে টাকা মারা কোম্পানি। যুব সহসভাপতি, রাজ্যের যুব সহসভাপতি জেলার তমলুকের একজন কাউন্সিলর, তিনি অভিযোগ করেছেন যে পয়সার এবং অর্থের বিনিময়ে এখানে নির্বাচিত হচ্ছে এবং পদের নির্বাচিত হচ্ছে, পদ পাওয়া যাচ্ছে পয়সা তৃণমূল কংগ্রেস সমবায়। ওনাদের দলীয় ব্যাপার তো, ওনাদের যিনি কাউন্সিলর বলেছেন, আবার রাজ্যের কি বললেন যুব সহসভাপতি, তারা দলের খবর তো দেখেছেন, বলেছেন। আর দলটা তো ওই রকম অবশ্যই চলছে, তোলামূল পার্টি তো ওই রকম টাকা মারা কোম্পানি, কমিশনের ওপরে চলছে। যে যার ওপরে যত কমিশন দিতে পারবে সেই তার তো নাম সেরকম হচ্ছে। আজকে একজন নাম যাচ্ছে, কালকে আরেকজনের নাম চলে আসছে, আবার পরশু নিয়ে আরেকজন নাম। আর সব থেকে মানুষকে প্রবঞ্চিত করা হচ্ছে। এই দলটা কোনো অবস্থাতে 26 সাল পর্যন্ত নির্বাচন লড়তে পারবে না। যেভাবে নিজেরা সংঘর্ষের ভিতর শেষ হয়ে গেছে, এইভাবে এদের ভবিষ্যৎ তৈরি হবে। মুসল পর্ব শুরু হয়ে গেছে এদের। মানুষ দেখছে তমলুকের নাগরিক, জাতীয়তাবাদী, রাষ্ট্রবাদী নানুন এবং ওইখানকার যারা সদস্য ওই নাইট ব্যাংকে সবাই তমলুকের সচেতন, এবং সব বনেদি এবং বর্ধেশনু পরিবারের লোকজন, তারা লক্ষ্য করছেন যে কীভাবে নোংরামি হচ্ছে এবং কীভাবে তাদের রায়কে বঞ্চনা করে একটার পর একটা তাদের তৃণমূলের একবার একজনকে করছেন, একবার একজনকে করছেন। যেটা করছেন সেটা দলীয় স্তরে যদিও, কিন্তু সেটার ফলাফল কিন্তু মানুষ ভালোভাবে নিচ্ছে না। বিশেষত তাদের নিজেদের ভিতরেই এখন যথেষ্ট দ্বিমত রয়েছে এই ব্যাপারে, এবং এটা ওদের দলীয় ব্যাপার। এর বেশি আমার পক্ষে কিছু বলা সম্ভব নয়। বিজেপি এটাকে নিয়ে ভারতীয় জনতা পার্টির শুভেন্দু অধিকারী যে সমবায় ব্যাংকের ভোটার, সেখানে তৃণমূল কংগ্রেস 12 জন ডাইরেক্টর নির্বাচিত করেছে। এটা ভারতীয় জনতা পার্টির কাছে লজ্জা। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে তাদের কিছু বলার নেই বলে তারা কাটমানি কথা বলছে। কারণ সব থেকে বড় কাটমানি খাওয়ার দল ভারতবর্ষের মধ্যে একটাই, তার নাম ভারতীয় জনতা পার্টি। তবে ডিরেক্টর পদে নতুনভাবে নাম আসা চঞ্চল কুমার খাঁড়া এই বিষয়ে মুখ খুলতে নারাজ। ডিরেক্টর পদ থেকে বাদ যাওয়া মনোজ কুমার হালদার দলের সিদ্ধান্ত মেনে নিয়েছেন। সব মিলিয়ে বলা যায়, পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরে প্রকাশ্যে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব। ব্যথিত কিছু নয়, আমি 98 সাল থেকে দল করছি, এই দলের আমি একজন সৈনিক। ব্যথিত বলে কিছু নয়। আমাকে বলল আমাদের সাংগঠনিক যারা চেয়ারম্যান, বর্তমান পৌরসভার চেয়ারম্যান, উনি আমাকে বললেন রাজ্য থেকে নামের লিস্ট আসবে, সেই লিস্ট অনুযায়ী যাদের নাম আসবে তারা নমিনেশন করবে। তা আমাদের 16 তারিখ পর্যন্ত আমাদের কোনো নমিনেশন হলো না। 17 তারিখে আমাকে 10টার সময় বললো তোমার নামটা এসছে, তুমি নমিনেশন করো। সেই হিসাবে আমি নমিনেশন করছি ওনার কথাতে। তারপরে আমাকে কালকের বলছে যে আমাদের সাংগঠনিক চেয়ারম্যান, বর্তমান পৌরসভার চেয়ারম্যান, উনি দীপুদা বলেছে সেই হিসাবে আমাকে উইথড্র করতে হবে। তো আমি বললাম ঠিক আছে, আপনি যেহেতু বলছেন দলের শৃঙ্খলা মেনে আমাকে উইথড্র করতে হবে, সেই হিসাবে আজকের সকালে উইথড্র করলাম। আমি বর্তমান ওই ব্যাংকের ডাইরেক্টর ছিলাম এবং তমলুক শহরের প্রাক্তন সমবায় সেলের সভাপতি ছিলাম।
এবং আমার চেয়ারম্যানের কথা অনুযায়ী আমি উইথড্র করলাম। মানে এটা কি মানসিকভাবেই আপনি মেনে নিয়েছেন? দলের একজন সৈনিক না মানা কি আছে, দল যেটা নির্দেশ দিচ্ছে সেই হিসাবে আমি করছি। দলের একজন কর্মী বলছেন আর এই চোখের কোনায় জল, অভিমান? না, অভিমান কিছু নয়, অভিমান কিছু নয়। অভিমান থাকলে তো দল তো করতে পারবো না। অভিমান থাকলে দল করবো কি করে? আমি তো দল 98 সাল থেকে করছি, এখনো করছি, আগামী দিনে করব, তাহলে দল ছেড়ে চলে যেতে হবে না, অন্যান্য যে কাউন্সিলররা যেভাবে সরব হলেন এই যে তমলুক শহর যে সভাপতির বিরুদ্ধে, সেটাকে আপনি মনে করছেন না? না আপনি তাদেরই পাশে আছেন, চেয়ারম্যানের পাশে আছেন, না যারা সরব হলো তাদের পাশে আছেন? না, আমি চেয়ারম্যানের সঙ্গেই আছি বর্তমানে, এবং যারা করলো বা কে করলো আমার জানা নেই, আমি বলতেও পারবো না কারা। আমার দল থেকে নির্দেশ এসছে আমাকে উইথড্র করতে হবে, আমি তাই উইথড্র করছি। পুলক বেরার রিপোর্ট, খবর BCBS।